আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি ফাইজুল হুসাইন আনোয়ার, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের 67 ব্যাচের একজন শিক্ষার্থী। আজকে আমি নবম দশম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। এবং নবম দশম শ্রেণীর জন্য এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি পরীক্ষার মধ্যে বরাবরই এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। সো আমরা এখন শুরু করি গতি অধ্যায়টা। ফার্স্টে আমরা আসি গতি। গতি মূলত জিনিসটা কি? গতি হচ্ছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে সময়ের সাথে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যে অবস্থার যে পরিবর্তনটা, এটাকে হচ্ছে গতি বলে। গতি, আমি আবার বলতেছি, একটা পয়েন্ট বা একটা বিন্দুর সাপেক্ষে বল প্রয়োগের ফলে কোনো এক সময়ের সাথে কোনো একটা বস্তুর অবস্থার যে পরিবর্তন, তাকে হচ্ছে গতি বলে। গতির বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে: সরলরৈখিক গতি, স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি। সরলরৈখিক গতি বলতে হচ্ছে সোজাসুজি যে গতি, ধরেন একটা গাড়ি চালাচ্ছে যে ব্যাগে, এটা হচ্ছে যে গতিতে গাড়ি চালাচ্ছে, এটা হচ্ছে সরলরৈখিক গতি। আর স্পন্দন গতি হচ্ছে পেন্ডুলামের যে গতি বা দোলনকালের যে গতি, এগুলো হচ্ছে। আর এগুলোই মানে আপনি একটু রিডিং পড়লে বুঝতে পারবেন যে গতি ক্লাসিফিকেশনগুলো। এরপরে আছে আপনার মানে রাশি, ভেক্টর রাশি, স্কেল রাশি, এগুলো নিয়ে একটু পরে আসি, কারণ এগুলো বুঝতে হবে। আর বেগ, দূরত্ব, সময়, এগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। মানে এখন আমরা আসি হচ্ছে বেগ, সময়, ত্বরণ, মন্দন। ত্বরণ মন্দনও অনেক দ্বিতীয় অধ্যায়, গতি অধ্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ গতি অধ্যায়ের মধ্যে ত্বরণ মন্দন অনেকগুলো প্রশ্ন বা সিকিউ এসে থাকে আর কি। সো আমরা এখন ফার্স্ট জানি, ঠিক আছে, যে ফার্স্টে আমরা জানি হচ্ছে সরণ। সরণকে সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সরণ মানে হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর যে অবস্থার পরিবর্তন, ঠিক আছে। ধরেন আপনি এখানে একজন লোক এখানে দাঁড়িয়ে আছে, তিনি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসে, তার মানে ওনার অবস্থার পরিবর্তন করছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সরণ হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সরণকে আমরা হচ্ছে এস দ্বারা প্রকাশ করি, এবং সরণ বা দূরত্বের একক হচ্ছে মিটার, এবং সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, ঠিক আছে। আর সময়, ক্যাপিটাল স্মল টিকে আমরা সময়কে আমরা স্মল টি দ্বারা প্রকাশ করি, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এবং সময়ের মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল টি। এবং আপনি বইটা খুললে বুঝতে একটা সূত্র আছে, দেখতে পারবেন যে ভ্যাগ ভ্যাগ বি ইকুয়াল টু এস বাই টি। এটা সাধারণত এই সূত্র সাধারণত সমবেগের ক্ষেত্রে, ঠিক আছে। বি ইকুয়াল টু এস বাই টি, এটা হচ্ছে সমবেগের সূত্র। সো এখন এখন আমরা ব্যাগের বি ইকুয়াল টু এস বাই টি। এখন ব্যাগকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? ব্যাগকে আমরা সংজ্ঞায়িত করতে পারি হচ্ছে একক সময়ে কোনো বস্তুর সরণের যে হার, তাকে ব্যাগ বলে। মানে একক সময়ে কোনো বস্তুর সরণের যে হার, তাকে ব্যাগ বলে, ঠিক আছে। একটু বোঝেন, একক সময়ে কোন বস্তুর সরণের হারকে সরণ বলে, ব্যাগ বলে, ঠিক আছে। ব্যাগ বলে। ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কেমন আসলে দেখেন, সরণের একক হচ্ছে বা দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড, এটা আশা করি সবাই বুঝতে পারছে। এখন মাত্রাটা আসে, মাত্রাটা কীভাবে আসলো? সরণের মাত্রা আমি এখানে কি লিখছিলাম? সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, সময়ের মাত্রাটা কি? ক্যাপিটাল টি। সো বেগের মাত্রাটা আসবে হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে। এই হচ্ছে বেগ। এখন আসেন হচ্ছে ত্বরণ, ঠিক আছে। ত্বরণ স্বাভাবিক বলতে ত্বরণের সূত্র হচ্ছে একক সময়। ত্বরণের এককটা হচ্ছে একক সময়ে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে হচ্ছে আপনার ত্বরণ বলে। আবার বলতেছে ত্বরণটা হচ্ছে একক সময় কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে হচ্ছে ত্বরণ বলে। এখন বা এভাবে আমরা একটু সংজ্ঞায়িত করতে পারি, একক সময় কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ঠিক আছে। আর মন্দনটা কি? মন্দন বলছিলাম না, উল্টা ত্বরণের।
মন্দনটা হচ্ছে একক সময় কোন বস্তুর বেগ হ্রাসের যে হার তাকে হচ্ছে মন্দন বলে। ঠিক আছে, এখন আমরা এখানে ইউ হচ্ছে, এখানে ইউ কিন্তু একটা বেগ, এখানে ভি হচ্ছে শেষ বেগ। ঠিক আছে, ভি হচ্ছে আপনার শেষ বেগ আর ইউ হচ্ছে আপনার আদি বেগ। ঠিক আছে, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। এইগুলো দিয়ে আপনি অনেক ম্যাপ পাবেন, আদি বেগ শেষ বেগ দিয়ে। ঠিক আছে, এখন আমরা ত্বরণের এককটা জানি। ত্বরণের একক হচ্ছে, আমরা যে বেগের একক কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের একক। এখন মাত্রাটা কীভাবে নির্ণয় করবো? মাত্রা ভি বাই টি আমরা জানি না। বেগের মাত্রা কি? বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, আর এখানে হচ্ছে টি, তার মানে এল টি ইনভার্স টু। এটা হচ্ছে আপনার ত্বরণের মাত্রা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমি যে বলছিলাম ভেক্টর রাশি আছে, তারপর আপনার স্কেলার রাশি আছে। ঠিক আছে, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ঠিক আছে, আর হলো স্কেলার রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, ভেক্টর রাশিটা বলতে বোঝায় কি আপনার, সে হচ্ছে আপনার মানে যার মান এবং দিক উভয় আছে। সাপোজ যেমন ব্যাগ, ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ কি ব্যাগের মান আছে, কত ব্যাগে গেছে এবং কোন দিকে গেছে। সাপোজ আপনার কোনো একটা বস্তু, একটা গাড়ি চলতেছে। ঠিক আছে, একটা গাড়ি চলতেছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড ব্যাগ, তার মানে ব্যাগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কোন দিকে, পূর্ব দিকে না উত্তর দিকে যেতেছে এটা কিন্তু আপনি জানতে পারতেছেন, তার মানে ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, আর স্মরণ, স্মরণ কি, যার শুধু মান আছে কোনো দিক নাই। যেমন দূরত্ব, দূরত্ব শুধু মান আছে, দূরত্ব তো কোনো দিক নেই। দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এবং আপনি যেহেতু এই মাত্রাগুলো এবং আপনারা যদি মাত্রা এবং এককগুলো বুঝতে পারেন এবং খুঁটিনাটিগুলো একটু বুঝতে পারেন, তাহলে আশা করি এমসিকিউর জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এছাড়াও দেখবেন আপনারা এখানে আপনার মানে বিভিন্ন ম্যাথ আছে, পশ্চাৎ ব্যাগ, তারপর হচ্ছে আদি ব্যাগ, এগুলোতে অনেকগুলো প্রশ্ন আছে। আপনারা যদি এগুলো একটু বুঝতে চেষ্টা করেন, তাহলে আশা করি আপনাদের মানে মোটামুটি এমসিকিউ বলেন সিকিউ বলেন সবই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখি আমরা একটা একটা ম্যাথ করি। ঠিক আছে, ধরেন কোনো একটি বস্তু একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে 4 মিনিট 10 সেকেন্ড ধরে চলছে। দশ মানে একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড ধরে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। গাড়িটির শেষ বেগ কত? ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেনটা একটু দেখেন। একটি গাড়ি দেখেন, একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড এত ত্বরণে চলছে, গাড়িটি চলছে, গাড়িটির শেষ বেগ কত? আচ্ছা, এখন আমরা ম্যাথটা করি। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে একটু আগে মানে ভি আর ইউ দিয়ে বলছিলাম যে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তার মানে একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড ধরে চলছে, তার মানে এই 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানে এটা হচ্ছে আপনার আদি বেগ। মানে গাড়িটা আদি বেগ মানে কি, ইউ, আদি বেগ মানে হচ্ছে ইউ, ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড। ঠিক আছে, টি ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, এবং ত্বরণে চলছে, ত্বরণের মান, তার ত্বরণকে আমরা এত প্রকাশ করি, ত্বরণের মানও কিন্তু দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এখন আপনাকে কী বলতে, শেষ বেগ মানে ভি। তাহলে আমরা সূত্রটা জানি কি, আমরা একটা সূত্র পড়ছিলাম না, সো আমরা জানি সূত্রটা পড়ছিলাম, আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে আপনার ত্বরণের সূত্রটা।
সো আমাদের শেষ বেগটা বের করতে হবে ভি। তাহলে আমরা ভিটা এক পাশে রাখি আর বাকিগুলো অন্য পাশে। তাহলে এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, ঠিক আছে। সো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ঠিক আছে। সো এখন আমরা ইউর মানটা বসাবো 5, এর মানটা 2, টি মানটা হচ্ছে 10, ঠিক আছে। 10 দুগুণে 20, 25 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আপনার আনসার শেষ, ঠিক আছে। এখন আমরা আরও কতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো একটু খেয়াল রাখেন। এখন তো আমরা তো ফার্স্টে একটা সূত্র জানছি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটাও কিন্তু একটা সূত্র জানতে পারেন, এটা কিন্তু আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আরেকটা সূত্র হচ্ছে আপনার এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আপনি কখন ইউজ করবেন? যখন আপনার স্মরণ দেওয়া থাকবে, আদি বেগ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে, তখন আপনি এই সূত্রটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এই সূত্রটা আপনি কখন ইউজ করবেন? যখন আপনার শেষ বেগ, আদি বেগ, স্মরণ এবং ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া নাই, যখন সময় দেওয়া থাকবে না তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। এটা ইউজ করলে আপনার রেজাল্টটা বের হয়ে আসবে। এরকম টাইপের আরও অনেক কোয়েশ্চেন আছে, এগুলো যদি আপনি একটু মোটামুটি আয়ত্ত করতে পারেন বা সূত্রগুলো বা সূত্র প্রতিপাদনগুলো একটু আপনি যদি আপনি বেসিক স্ট্রং করতে চান তাহলে আপনি সূত্রের প্রতিপাদনগুলো আপনি একটু নিজে পড়তে পারেন। কিন্তু আর যদি মনে করেন যে আপনি ম্যাথ করলে চলবে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে চলবে, তাহলে আপনি ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবেন ভালো করে, তাহলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম।